না, 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 এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের পাড়ার একটা মান ইজ্জত বলে তো কিছু আছে নাকি? ব্যানার্জি বাবুর মেয়েটা তো দিন দিন একেবারে নির্লজ্জ হয়ে যাচ্ছে। বাবা গো বাবা! আজ সকালে আবার দেখলাম জানো, ওই মিষ্টি একটা কালো জামা পরা ছেলের বাইকে উঠে গেল। লাল রঙের একটা বড় বাইক এনেছিল। আরে কি বলছো? কালকেই তো দেখলাম একটা ছেলের সাথে যাচ্ছিল, তার বাইকটাও তো বেশ লাল রঙেরই ছিল। হরি বল হরি বল, আজকালকার মেয়েদের দেখি ভারী নাটক। আজকালকার মেয়েরা তো আর মেয়ের মতো না, যেন সিনেমার হিরোইন। আমি যদি আমার জামানার কথা বলি, আমাদের তো জানালায় দাঁড়ানোই বারণ ছিল। এই দেখো না, আমি কত সুন্দর। আজ পর্যন্ত আমি আমার বরকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাইনি। এখন বাইকে ঘোরা যেন একটা পাড়ার ফ্যাশন হয়ে গেছে। তার আবার প্রত্যেক দিন নতুন নতুন ছেলের সাথে। কি হলো কাকিমারা, সবাই এত মন দিয়ে আমাকে দেখছেন বুঝি? না মানে এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম। কি নির্লজ্জ মেয়ে বাবা, আমাদেরকে দেখেও কিচ্ছু যায় আসে না ওর। প্রতিদিন পাড়াতে নতুন নতুন ছেলে নিয়ে চলে আসছে। ভাগ্য ভালো আমার তনুটা একদম ভালো মেয়ে, নয়তো আমাদের কপালে যে কি দুর্ভোগ হতো। আমি কিছু বুঝি না নাকি ভেবেছেন? প্রতিদিন এক একজন ছেলের সঙ্গে আমাকে দেখেন বলে ভাবছেন হয়তো আমি। আরে না না, ও তো আমরা বলিনি। মানে আমি র্যাপিডো করি কাকিমা, অ্যাপে বুক করে বাইকে ফিরি, তাড়াতাড়ি পৌঁছই, নিরাপদ। কি অ্যাপ? মানে? মানে বাইকে করে যে ছেলেগুলো আসে তারা আসলে ভাড়া করা লোক। ওদেরকে অ্যাপে বুক করলে ওরা এসে আমাকে আমার অফিস থেকে এখানে পৌঁছে দিয়ে যায়। মানে পয়সা দিয়ে ভাড়া করা লোক তোমাকে প্রতিদিন পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ কাকিমা, আমার অফিস থেকে ফিরতে দেরি হয়, তাই আমি র্যাপিডো করি। তাড়াতাড়ি বাড়িও চলে আসি, আর গাড়ি ভাড়া করার মতো খরচও হয় না। আচ্ছা কাকলি